শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মা বোনদের। একই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত অসংখ্য ছাত্র জনতাকে। ও কোস্টগার্ড দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মা বোনদের। একই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত অসংখ্য ছাত্র জনতাকে। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ, সাহস, ঐক্য ও দেশপ্রেমের কারণে আমরা এক নূতন বাংলাদেশ পেয়েছি। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ১৯৯৫ সালে ১০ই ফেব্রুয়ারি গার্ডিয়ান এট সি মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসাবে বাংলাদেশ কোস্টগার্ড তার যাত্রা শুরু করে। সকল প্রতিকূলতা পেরিয়ে কালের পরিক্রমায় উপকূলীয় এলাকায় জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। শুধুমাত্র অর্থনীতি ও পরিবেশ সুরক্ষা নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকায় সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড ভূমিকা রেখে যাচ্ছে। এজন্য আমি প্রথমেই কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত অতিথিবৃন্দ, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিজেদের জীবন বিপন্ন করে দেশের আভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাবতীয় অবৈধ কার্যক্রম, মাদক দ্রব্য প্রতিরোধ, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধসহ অন্যান্য অপরাধ কার্যক্রমে প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। তারা নিয়মিত টহল দ্বারা সমুদ্র নদী পথের নিরাপত্তা নিশ্চিতে পাশাপাশি দুর্ঘটনায় পতিত বিপদগ্রস্ত নৌযান নাবিকদের উদ্ধার কার্যক্রম ও পরিচালনা করে যাচ্ছে। উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং নৌযান মালিকদের সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক কোস্টগার্ড দিবস ২০২৫-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।